যখন যেখানে যাচ্ছি ডানে বামে সামনে পিছনে এবং কি ঘুমাইতে গেলেও এই একটা ভয়েস রীতিমতো ব্যাকগ্রাউন্ড মিউজিকেও পরিণত হয়েছে। যাই করুক না কেন বা যে যাই করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই সাউন্ডটাই দিচ্ছে। আমরা বাঙালিরা এমনই যে একটা বিষয় নিয়ে বা একটা বিষয় ভাইরাল করতে বেশি সময় নেয় না, অল্প সময়ের ভিতরে সেই বিষয়গুলো ভাইরাল করে দিই। একজন তরমুজ ব্যবসায়ী সে খালি এই ভয়েসটা দিছে বা এই কথাটা বলেছে, এই কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে তার এই ভয়েস এবং তার এই কথাগুলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কথা বলার জন্য। তো চলুন, তো এই তরমুজ ব্যবসায়ী কিভাবে ভাইরাল হলো সেই বিষয়গুলো নিয়ে এবং তাকে নিয়ে কিছু কথা বলা যাক। প্রথমে এই মানুষটা হলো বাবা। একটা ফ্যামিলির সদস্যদেরকে চালাতে গেলে বা খাওয়া দাওয়া করাতে গেলে কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট করতে হয় একজন বাবাকে। এটাকে নিয়ে আমাদের মজা করা বা উপহাস করা উচিত না, কারণ আমরা যারা এখনো বাবা নামক বটগাছের ছায়া আমাদের মাথার উপর আছে তারা এখনো বুঝতে পারতেছি না। তাদের কাছ থেকে বাবা নামক বটগাছের ছায়াটা অনেক আগে চলে গেছে, তারাই বুঝতে পারে বা তারাই উপলব্ধি করতে পারে। যাই হোক, এই লোকটার নাম হচ্ছে রনি। তিনি ঢাকার কারওয়ান বাজারে 10 বছর যাবত তরমুজ বিক্রি করেন। তো এই লোকটা এমনই অভিজ্ঞ এবং দক্ষ লোক, যিনি তরমুজ ধরলে বা তরমুজ দেখলেই বলতে পারেন যে কোন তরমুজটা পাকা এবং কোন তরমুজটা বেশি লাল। আসলে এই লোকটার হাসির দিকে তাকালে বোঝা যায় যে একটা মানুষ কতটা কষ্টে থাকলেও এইভাবে হাসি দেয় এবং হাসি দিয়ে তার মালগুলো বিক্রি করে সন্তানদের জন্য। আর যে বাবারা ছেলে মেয়ে এবং সন্তানদের জন্য কষ্ট করে সেই বাবারা মনে হয় এমনই হয়। তো এবার কথা বলবো আমরা এই বিষয়টা কেন্দ্র করে কি শুরু করেছি বাংলাদেশে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো একজন টিকটকার সে মেঝেতে অর্থাৎ সানের পরে ল্যাটকায় বসে গেছে একটা তরমুজ নিয়ে এবং বলতেছে ওই কিরে, মানে এতটা বাজে এবং এতটা বিভৎস দেখাচ্ছিল। এদের কাছে আসলে বিষয়টা তো অমন না, এদের কাছে বিষয় হলো ভিডিও তৈরি করতে হবে, যে কোনো বিষয় ভিডিও বানায় সেগুলো আপলোড দিতে হবে এবং টাকা ইনকাম হবে। খেলাধুলার ভিডিওর ভিতরেও যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এইগুলো দেওয়া হয় বা এই মিউজিক ব্যবহার করা হয়, মানে কারেক্ট একটা সময় কারেক্ট একটা ভিডিও যখন ভাইরাল হয়, আর এই ভিডিওটা এমন ভাবে এডিট করেছে একবার জমে গেছে, একবার উপযুক্ত হয়ে গেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ক্লাবের যারা ভক্ত আছে বা ফ্যান আছে তাদের জন্য বিশেষ করেন আমি এই এডিটরকে খুঁজতেছি যে এইটা তৈরি করেছে। আসলে তাকে তো অস্কার দেওয়া উচিত। সে কোথায় রাসেল ভাই, আমাকে একটু বলেন তো। বিয়ে করার পর প্রথম যখন বউয়ের হাতের রান্না খায়, আমি একজন ব্যাচেলার এবং হতভাগা যে এখনো বিয়ে করতে পারিনি, যার বউ নেই, এই জন্য বউর হাতের রান্নাও খেতে পারতেছি না। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ মা বাবার পছন্দ করা মেয়ের সাথে যখন বিয়ে হয়, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রহিম, আল্লাহ আল্লাহ তুমি ওই কিরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরে ভাই, বাঙালিদের মাথায় যে এত বুদ্ধি আর এত ট্যালেন্ট, কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিক কোথায় বসালে একেবারে উপযুক্ত হবে, একেবারে খাপে খাপ মিলে যাবে, এটা তারা ভালো করে বোঝে। তো আমাদের বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি থাকলেও আমরা অনেক সময় কাজে লাগাই না। তারপরও এই যে আমরা যে কমেডি বা আমরা যে মানুষ হাসাতে পারি, আর এই হলো টিকটকারদের অবস্থা। তরমুজ বিক্রেতা সেজে রাস্তায় নেমে গেছে তরমুজ বিক্রি করতে। মানে তরমুজ বিক্রি করা যে প্রফেশন বা এই যে ব্যবসাটা, এই ব্যবসাটাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে টিকটকাররা। আর অভিনয় লেভেল কি ভাই, চমৎকার। আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত টিকটকার অভিনেতা থাকতে সাকিব খান কিভাবে নায়ক হয়, এটাই তো আমার বুঝে আসে না। আপনারা হাসতেছেন কেন? টিকটকার হলেও তো মানুষ, তাই না? একটু তো সম্মান পায়, মানে একটু তো সম্মান দেওয়া উচিত। ওমরের ভিডিও দেখে এই কথাটা মনে পড়ে গেল যে ছোটবেলা থেকে কিভাবে মা এইভাবে ডেকে দেয়। আসলে ভিডিওটা ফানি হিসেবে বানালেও বাস্তব ভিডিও বানিয়েছে এবং বাস্তবে এটার মিল আছে। থাক ভাই, বাদ দিন, কারণ ফায়ার সার্ভিস আসার আগে অনেক সময় আগুন একা একা নিভে যায়। আপনার তরমুজের আগুন ওইভাবে নিভে গেছে ফায়ার সার্ভিস আসার আগে।
এগুলো ফায়ার সার্ভিসের ব্যর্থতা না, এগুলো হচ্ছে আগুনের ব্যর্থতা। কারণ আগুন এত তাড়াতাড়ি নিভে গেল কেন, সে জ্বলতে থাকতে পারলো না কেন? এখানে তো ওই মামার দোষ না, এখানে তো দোষ তরমুজের। তরমুজ কেন লাল হলো না, এই জন্যই তো তরমুজের দোষ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সামনে নতুন কোনো ভিডিও বা টপিকস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।